নমস্কার, রান্নাঘরের মহারানিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সকালবেলা একটা সুন্দর চটজলদি ব্রেকফাস্ট, মানে 10 মিনিটের মধ্যে আমি তৈরি করেছি। চিড়ে দিয়ে একটা সুন্দর খাবার। চলো দেখো কিভাবে তৈরি করছি। চিড়ে, এখানে দেখো আমার চিড়েটা কিন্তু একটু ফাইন চিড়ে আছে, পাতলা চিড়ে। এই চিড়েটা ভাজা খেতে ভালো লাগে। ঠিক আছে, যা ছিল তাই দিয়েই আমি করেছি। এরকম মেজারমেন্ট কাপের আমি কোনো মেপে নিইনি, আমার যতটুকু সেটা সামনে ছিল যতটুকু লাগবে ততটুকু নিয়েছি। আমি এখানে 2 কাপের মতো নিয়ে নিয়েছি। নিয়ে এবার চলো চিড়েটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিই। মানে চিড়ে ধুতে তো সময় লাগে না, এটাকে একটু জলে ভিজিয়ে এবার ছাঁকনি দিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, আমি দেখো থালা নিয়ে নিয়েছি আর ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। একদম জলটা ঝরে গেছে, কিন্তু মানে যতক্ষণ জলটা ঝরাতে পারবে তত ভালো, কিন্তু একদম জল ঝরিয়ে নেবে। আর এখানে আমি শুধু চিড়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এটা আমার আমি একটু সকালে খুব দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করেছি। একটু আলু সেদ্ধ করে এসে কিন্তু আলু সেদ্ধও দিতে পারো, আরও ভালো হবে। এবার দেখো সব নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আচ্ছা, দেবো এখানে দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটুখানি ঝালের জন্য। অবশ্যই আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝালের জন্য। সেটা যদি কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারো, শুধু চিলি ফ্লেক্স দিয়েও করতে পারো, কাঁচা লঙ্কা ছাড়াও করতে পারো। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি নুন। তারপরে এবার ভালো করে কিন্তু মেখে নেব। একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি ওপর দিয়ে। এবার এখানে জোয়ান থাকলেও জোয়ানও দিতে পারতে, ভালো লাগতো, মুখের টেস্টটা ভালো লাগতো। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা যেহেতু একটুখানি, পেঁয়াজটাকে কিন্তু একটু ভেঙে মানে খুলে দেব, দিয়ে ভালো করে মেখে নেব যাতে কোনো দানা দানা মতো না থাকে, সেই জন্য। এবার এটাকে চলো খুব ভালো করে মেখে নিই। এখানে আমি একটু পরে চালের গুঁড়ো দিয়েছি, যাতে আরেকটু মানে যত টাইট হবে এই জিনিসটা তত ভালো হবে, সেই জন্য। এবার এটাকে কিন্তু ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে 10 মিনিটের মতো একটু ঢেকে রেস্টে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো এর উপর একটুখানি আমি সাদা তেল দিয়ে এটাকে একটুখানি মেখে নিচ্ছি। আচ্ছা, তারপরে আবার এটাকে একটুখানি ঢেকে রেখে দেবো। আচ্ছা, এবার চলো এর মধ্যে দেখো আমি একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চাট মশলা। একটু চাট মশলা দিলে চাট মশলার গন্ধটা ভালো লাগে, সেই জন্য দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার রেখে আবার একটু ভালো করে সাথে মিশিয়ে নেব। নিয়ে এবার যে প্রসেসে এটাকে করব সেটা তোমাদের দেখাচ্ছি। চটজলদি করবো, ভাজাভুজি দিকে যাব না, সেই জন্য। আচ্ছা, এবার দেখো, এবার যেটা আমি করছি সেটা হচ্ছে এটাকে একটু চালের গুঁড়ো দিয়ে আর একটু মানে বাইন্ডিংটা ভালোর জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা যদি আমি আলু দিতাম তাহলে কিন্তু আর চালের গুঁড়োটা ইউজ করতাম না। আচ্ছা, এবার দেখো আমি একটু হাতে সাদা তেল নিয়ে নিচ্ছি। এটাকে একটুখানি যেহেতু গোল করে পাকাবো, সেই জন্য কিন্তু হাতে সাদা তেল নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে একটু গোল গোল করে বলের মতন আর কি, ছোটো ছোটো, খুব বড় না, ছোটো ছোটো মোটো বলের মতন করে এটাকে একটু গোল গোল করে নেব। আর যেহেতু মানে চিড়ে তো নরম জিনিস, গোল করতে অসুবিধা হচ্ছে না, হাতে হাতে তেল দিয়ে দিয়েছি, লাগছেও না হাতে। আর এবার দেখো একটা একটা করে কিন্তু আমি সব কটা গোল করে নেব। তারপরে কিন্তু এটা রান্নাটা প্রসেস যাব। খুব সোজা রান্না, খুব চটজলদি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হেলদি খাবার। ব্রেকফাস্টে কিন্তু অনায়াসে আমরা আমরা সবসময় এখন একটু হেলদি খাবারের দিকে এম, মানে খাই আর কি, হেলদি খাবারটা। সেই হিসাবে কিন্তু এইভাবে ব্রেকফাস্টটা কিন্তু অনায়াসে করে খাওয়া যায়। আচ্ছা, হয়ে গেছে আমার সব কটা বল তৈরি করা। এবার বুঝতে পারছো মোটামুটি কীভাবে করতে। এবারে একটা ডিশ নিয়েছি, এই ডিশের মধ্যে কিন্তু আমি এটা সাদা তেল দিয়ে কিন্তু ডিশটা মেখে নিয়েছি। এবার বুঝতেই পারছো ডিশটা কী করতে যাচ্ছি। হ্যাঁ, এটাকে ভাপে বসাবো। এবার বলগুলোকে কিন্তু সবসময় ভাপে বসানোর জন্য কিন্তু যে ঝাঁঝরি প্লেটের দরকার তা না, আমি কিন্তু এমনি ডিশের উপর বসাবো। এবার এটাকে সব কটাকে এবার বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে তারপর এটাকে কিন্তু এই প্রথমে 20 মিনিটের পর্যন্ত আমি এটাকে ভাপে বসিয়ে দেবো, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার সকালে চটজলদি ব্রেকফাস্ট। আচ্ছা, আমি এটা কড়াইতে দেখো অল্প জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এবার আমি দেখো ডিশটা আস্তে করে এর উপরে বসিয়ে দেবো। যেহেতু জলটা গরম হয়ে গেছে সেটা ডিশটা কিন্তু আস্তে উপর করে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে
20 মিনিটের জন্য রেখে দেবো। আচ্ছা, হয়ে গেছে আমার চটজলদি একদম সকালবেলা ব্রেকফাস্ট চিড়ের ইয়াম্মি টেস্টি বল রেসিপি। আমি এটা আমার নাম দিয়েছি, তোমরা অন্য নামে, তোমরা যে যেরমভাবে করবে সেরমভাবে নাম দিতে পারো। তাহলে বাড়িতে কিন্তু করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।